আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো দেখুন, আজকে আমি ওভেন ছাড়া, স্ট্যান্ড ছাড়া গ্যাসের চুলায় বালু দিয়ে কেক বানিয়েছি। তারপরে দেখুন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। অনেকে আছে ওভেন ছাড়া কেক বানাতে পারে না, কিন্তু আজকে আমি তাদের জন্য, বা কিছু কিছু আপুরা আছে যারা বলে যে আমি গ্যাসের চুলা কেক বানালে পারফেক্ট হয় না, তো তাদের জন্য আমি কেকটার ভিডিও নিয়ে আসলাম। তো যদিও কেকটা বানানোর সম্পূর্ণ ভিডিও দিতে পারিনি, ইনশাল্লাহ আশা করি পরের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দিয়ে দেব। তো দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে। আমি এটাকে জাস্ট কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি। এরপর ছুরি দিয়ে চতুর্পাশটা জাস্ট একটু করে ঘুরিয়ে নেওয়ার পরে কেকটা ঢেলে নিলাম। দেখুন আমার কেকটা কিন্তু নিচে পুড়েও যায়নি এবং কি ধরেও যায়নি। দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ কেকটার অনেক সুন্দর একটা কালার এসেছে কিন্তু দেখুন। আর এবং কি অনেক স্পঞ্জি, অনেক সফট হয়েছে, আশা করি বুঝতেই পারছেন। যদিও আপনারা ভিডিওতে দেখছেন, কিন্তু আশা করি কিছুটা হলেও বোঝা যাচ্ছে। দেখুন কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। আমি জাস্ট ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই কেকটা কমপ্লিট করেছি। অত বেশি কিছু কেকের মধ্যে আমি ব্যবহার করিনি, কারণ কেকটা আমার বাচ্চা অনেক পছন্দ করে, তার জন্য আমি কোনো কেমিক্যাল ইউজ করিনি এখানে। একদম ঘরোয়া উপকরণ থেকে আমি কেকটা বানিয়েছি। দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে। তো এরপর আমি কেকটা আরেকটু ঠান্ডা হওয়ার জন্য 3টা ভাগে ভাগ করে ফ্যানের বাতাসে রেখে দেব। এরপর কেকটাকে আমি ছোট ছোট কাপ আকারে এবং কি পাউন্ড আকারে, মানে যে যেমন পছন্দ করে ওই আকারে আমি কেকগুলো তৈরি করে থাকি। তো দেখুন আমার কেকটা ভেতরটাও কেমন স্পঞ্জি এবং কি সফট হয়েছে, আশা করি দেখে আপনারা বুঝতে পেরেছেন। এবং কেকটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার কেকটা খেতেও অনেকটা মজা হয়, পরিবারের সবাই খেয়ে অনেক ভালোই বলে। ইনশাল্লাহ কেকটা অতটাও খারাপ হয় না। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।